মিষ্টি, রাহুল বাড়ি এসেছে, কিন্তু ওকে নদীর ধারে একটা মেয়ের সঙ্গে বসে থাকতে দেখলাম। হ্যাঁ, খুব অল্প দিনের মধ্যে বিয়ে করতে চলেছি। একদম। আমাদের ছোট্ট একটা সংসার হবে, আমরা খুব হ্যাপি থাকবো। পিঙ্কি, তুই এখানে কি করছিস? একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি করতে আসে জানিস না নাকি? দেখা করতে এসেছি। রাহুল, ও এসব কি বলছে? ও ঠিকই বলছে, আমি পিঙ্কিকে ভালোবাসি, আর অল্প দিনের মধ্যেই আমাদের বিয়ে হতে চলেছে। তাহলে আমি? তুই কি করে ভাবলি যে আমি তোকে বিয়ে করব? আমি কি আর তুই কে একবার ভেবে দেখেছিস? সামান্য একটা মাঝির মেয়ে আমি তোকে বিয়ে করব? আমার বাবা হচ্ছে এই গ্রামের প্রধান, আমি কখনো আমার বাবার মান সম্মান নষ্ট করতে পারবো না। যা এখান থেকে। ওই এই ভিগড়ি গুলোকে এখানে কে ঢুকতে দিল? ওদের জন্য তো বাইরে জায়গা করা আছে। ওই চল যা বাইরে যা। এই চল। দাঁড়া, তুই এখানে কি করতে এসেছিস? কি হলো বল? তোকে বিয়ের সাথে একটিবার দেখতে এসেছিলাম। কি লাভ? তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। লাভ ক্ষতি কি জানি না, তবে তোকে দেখার জন্য মনটা ছটফট করছিল, তাই চলে এসেছি। দেখা হয়েছে? মিষ্টি মিষ্টি, কি ব্যাপার, তুই এখানে? একটু বাইরে আয়। কি হয়েছে বল? রাহুল গেছে। ও মারা গেছে তো আমি কি করব? ও তো একটা বেঈমান। তুই ওকে ভুল ভাবছিস, ও কোনো বেঈমান না। ও যেটা করেছে শুধুমাত্র তোর ভালোর জন্য করেছে। আমার ভালোর জন্য মানে? ব্লাড কতদিন থেকে পড়ছে? অনেক দিন ধরে স্যার। আগে কখনো ট্রিটমেন্ট করেননি? না। আপনার ব্লাড ক্যান্সার হয়েছে স্যার। এর কোনো ট্রিটমেন্ট? আপনার 4 স্টেজ চলছে, এই মুহূর্তে কোনো মেডিসিনই কাজ করবে না। রাহুল তুই এখানে? কি হয়েছে তোর? তুই আমার একটা হেল্প করতে পারবি? কি? আমার ব্লাড ক্যান্সার হয়েছে, এটা মিষ্টি জানতে পারলে অনেক কষ্ট পাবে, ভেঙে পড়বে। আমি চাই না ও কোনো কষ্ট পাক, আমি ওকে অনেক ভালোবাসি। আমি চাই ও একটা নতুন জীবন পাক। তুই একদিনের জন্য আমার গার্লফ্রেন্ডের অভিনয় করতে পারবি, যাতে ও আমায় ভুল বোঝে? বল না, পারবি? রাহুল!